হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে ব্লগটা গাইস ফাটাফাটি হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে আমাদের ফুটবল টুর্নামেন্ট আছে, আবার সন্ধ্যেবেলাতে মেলাও দেখতে যাব। তো ফটাফট আমি রেডি হয়ে পড়ছি, তারপরে ওই বন্ধুদের বাড়ি যাব। তো আমি বেরিয়ে পড়লাম ওদের বাড়ির উদ্দেশ্যে, ওদের বাড়ি যাব। তারপরে ওখান থেকে আমরা ফুটবল টুর্নামেন্ট যেখানে হচ্ছে ওখানে যাব। তো চলো ওখানে যেয়ে কথা বলবো। তো ওদের গ্রামে তো আমি চলে এসেছি, কিন্তু ওদের বাড়িটা আমি চিনতে পারছি না, তাই ওকে ফোন করে ডাকলাম। তো এখন আসছি, তারপরে ওদের বাড়ি যাব। তো এই যে ও চলে এসেছে, এখন আমরা যাব ওদের বাড়ি। তারপরে বাড়িতে গিয়ে একটু বসে তারপরে আরও প্লেয়ার ডাকবে, তো ওদের সঙ্গে দিয়ে টোটোয় করে চলে যাব আমরা। তো চলো গাইস, সামনের ভিউগুলো তোমাদেরকে দেখাই। তো ফাইনালি গেছে, আমরা পৌঁছে গেছি। আর এই যে দেখো আমাদের পার্টনার, এরা পৌঁছে গেছে। তো চলো গাইস, প্রথম রাউন্ড খেলি, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমরা প্রথম রাউন্ড খেলে উঠলাম, প্রথম রাউন্ড আমরা জিতেছি। দ্বিতীয় রাউন্ড দেখা যাক কী হয়। তো এই বন্ধুটা খিদে পেয়ে গেছে, ও খাওয়া দাওয়া করছে, আমরা করলাম খাওয়া দাওয়া। তো দ্বিতীয় রাউন্ড কী হয় দেখা যাক। দ্বিতীয় রাউন্ড জিতে গিয়েছি, তো কোয়ার্টার ফাইনালটা দেখা যাক। এই যে আমাদের সব প্লেয়ার বসে খেলে উঠলাম এখনই। তো দেখা যাক পরের ম্যাচটা কি হয়। তো আমরা দুঃখিত গাইস, কোয়ার্টার ফাইনাল হেরে গেছি। এখন আমরা বাড়ির দিকে যাব। তো গাড়িতে যে কথা বলছি, সবারই মুড অফ হয়ে এখন আমরা বাড়ি যাচ্ছি। তো গাইস, ভাঙা মন নিয়ে সেজে করলাম মেলা যাওয়ার উদ্দেশ্যে। তো তোমাদেরকে বলেছিলাম মেলা দেখতে যাব। তো চলো, মেলাতে গিয়ে অনেক মজা হবে, তোমাদেরকে দেখাচ্ছি। চলো। তো মেলাটা হচ্ছে যে গাইস সঙের মেলা। তো এই যে দেখে যাও সব সং, এগুলো সব মা লক্ষ্মী সেজেছে। তো আরও ওদিকে আছে, তো চলো দেখাবো। তো দেখতে পাচ্ছ গাইস কত ভিড়, সামনের দিকে আগানো যাচ্ছে না। তো এগুলো দেখছো পাশে, এগুলো সব সং, বিভিন্ন ধরনের সং সেজেছে সবাই। তো চলো সামনে আরও দেখি। তো গাইস, এবার হচ্ছে যে সামনে গিয়ে দাদুর উপরে প্র্যাঙ্ক করবো, তখনই হবে আসল মজা। তো প্র্যাঙ্কটা কেমন হবে? প্র্যাঙ্কটা হবে যে এখানকারই কোনো অচেনা দাদুকে জিজ্ঞাসা করব, দাদু যে আমরা তো মেলায় এসেছি, তো কোনো টাকা পয়সা নেই, তো তুমি কি কিছু সাহায্য করতে পারবে? তো দেখা যাক কোনো দাদু টাকা আমাকে দেয় নাকি। তো প্র্যাঙ্কটা কিন্তু আমি করব না, আমার একটা বন্ধু করবে। তো চলো কেমন হয় প্র্যাঙ্কটা দেখা যাক। আমরা সামনের দিকে যাবো। তো আমরা এখন যাবো সামনের দিকে, ওইদিকে যখন খাবার দিকে যাবো চলো। তো প্রথম প্র্যাঙ্ক এই দাদুটাকে দিয়েই আমরা চালু করলাম, দেখা যাক কেমন হয়, দাদু দেয় কি দেয় না। তো গাইস, দাদুটা কিন্তু বুঝে ফেলেছিল যে আমরা ভিডিও করছিলাম তা। তো এখানে একটা প্র্যাঙ্ক হয়ে গেল দাদুর সাথে। দাদুটা বললো পয়সা নাই, ওকে ঘুড়ি খাওয়াতে বলছে। এখানে আমাদের জিলাপিগুলো দেখো, এখানে জিলাপি কিন্তু সেরা। তো এখন আমরা অন্যদিকে যাব, অন্য দাদু দেয়। তো গাইস, আমরা আর একটা দাদু পেলাম। এই দাদুটা আবার পাঁপড় কিনছে, যদি একটা পাঁপড় দেয় তো অনেক খুশি হব, দেখা যাক। তো এই দাদুটা বলছে ঘুরে এসে খাওয়াবে, আমাদেরকে খাওয়ালো না। তো দেখা যাক ঘুরে এসে খাওয়া দেখি। চলো সামনে, আর দাদুটা পাই নাকি দেখি। তো গাইস, এই দাদুটাকে পেয়েছি, দেখা যাক কি বলে।
তো গাইস ওই মানুষটার কেউ না, আমাদের গ্রামের মানুষ ছিল, তার জন্য 10 টাকা দিয়েছিল আর আমরা টাকাটা আবার ঘুরিয়ে দিয়েছিলাম। তো এবারে প্র্যাঙ্ক করবো আমরা ঠাকুমাদের উপরে, ঠাকুমারা কি বলে দেখা যাক। তো গাইস ঠাকুমাটা ওকে ওর নিজের নাতি ভেবে নিয়েছিল, দিয়ে ওকে বলছিল যে ওদের বাড়ি যেতে। তো যেমন তেমন করে মিটমাট করে আমরা চলে এলাম। তো সামনের দিকে যাওয়া যায়, সামনে গিয়ে আবার ভাবছি দাদুদের সঙ্গে প্র্যাঙ্ক করব। তো দেখি দাদুরা কি বলে। তো দেখো গাইস জিলাপি কিন্তু প্রচুর এই মেলাতে। তো জিলাপি দেখার থাকতে পারলো না, তো আমাকে বলেই দিল যে জিলাপি খাবে। তো তো আমি ওকে জিজ্ঞেস করলাম তোর কাছে পয়সা আছে? তো বলছে পয়সা নেই, তার মানে পালিয়ে চলো, জিলাপির দোকানের সামনে আর থাকা যাবে না। তো গাইস অনেক ঘোরাঘুরি করার পর আমাদের খিদে পেয়ে গিয়েছে। তো আমরা এখানে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে ব্লগটা চালাচ্ছি। তো গাইস ব্লগটা বেশি বড় করলাম না, আমাদের ব্লগ এতটুকুই। তো ভিডিওটা কেমন লাগলো বলে যাও কমেন্ট করে, আর লাইক সাবস্ক্রাইবটা করে দিও। তো চলো বাই।